বৃত্রাসুরকে যখন ইন্দ্র বধ করলেন তখন আনন্দে দেবতারা দুন্দুভি বাজালেন। দেবরাজ ইন্দ্রের উপর পুষ্প বর্ষিত হলো। গন্ধর্ব আর সিদ্ধ মহর্ষিগণ তার বীর্য প্রকাশক মন্ত্র উচ্চারণ করে প্রশস্তি কীর্তন করলেন। দেবতারা লক্ষ্য করলেন যে বৃত্রাসুর একদিকে তো অসুর, কিন্তু তার যে পরিত্যক্ত দেহ, এ থেকে এক জ্যোতি নির্গত হয়ে লোকাতীত ভগবানের কাছে চলে যাচ্ছে। শ্রী শুকদেব মহাশয় পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ, বৃত্রাসুরের সংহার পর্ব শেষ হলে ইন্দ্র তখন ঈর্ষান্বিত মনে নিজের নিজের বাসভবনে দেবতারা আর অসুরের দল, বিশেষ করে অসুরের দল, ইন্দ্রকে ঈর্ষান্বিত হয়ে তারা বাসভবনে চলে গেল। ইন্দ্র কিন্তু মনে মনে খুব দুঃখ পেলেন, কেননা বৃত্রাসুরের পরাক্রমে উদ্বিগ্ন হয়ে দেবগণ ও ঋষিগণ তাকে বধ করার জন্য ইন্দ্রের কাছে প্রার্থনা জানালে তিনি প্রথমত ব্রহ্ম হত্যার ভয়ে ভীত হন। কারণ এর আগে তিনি বিশ্বরূপকে বধ করে তিনি যে ব্রহ্ম হত্যার পাপের ভাগী হয়েছিলেন। আর ব্রহ্ম হত্যা যখন বিশ্বরূপকে বধ করলেন তখন তার 3 মাথায় ভূমি, জল, বৃক্ষ, স্ত্রীলোকের মধ্যে ভাগ দিয়ে পাপ মুক্ত হয়েছিলেন। কিন্তু আবার যদি ব্রহ্ম হত্যার পাপে পড়তে হয় তাহলে তা মার্জন করবেন কিভাবে? তো ইন্দ্রের এই আশঙ্কার কথা শুনে ঋষিগণ বলছিলেন, আমরা তোমাকে মহা অশ্বমেধ যজ্ঞ করাবো, যার দ্বারা ব্রহ্মঘাতী, পিতৃঘাতী, গোহত্যাকারী, মাতৃঘাতী, গুরু হত্যাকারী পাপীও এই অশ্বমেধ যজ্ঞ করার ফলে পবিত্র হয়ে যায়। এমনকি নিচ জাতি চণ্ডালু যার নাম কীর্তন করে শুদ্ধ হয়, সেই ভগবান নারায়ণকে ভক্তি ভরে অর্চনা করবে। এর ফলে দুষ্ট বৃত্রাসুর কেন, ব্রহ্মসহ চরাচর বিশ্ব সংহার করলেও তুমি পাপলিপ্ত হবে না। ঋষিদের প্রবোধ বাক্য মতো দেবরাজ ইন্দ্র মহারিপু বৃত্র সংহার করলেন, কিন্তু তাদের স্তূকবাক্য মতো ব্রহ্ম হত্যার পাপ তার পিছু ছাড়ল না। ফলে ইন্দ্র অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। তিনি কিছুতেই নিজেকে সন্তাপ মুক্ত করতে সমর্থ হলেন না। বহু গুণ যুক্ত ব্যক্তি যেমন একটা নিন্দনীয় কর্ম করে লজ্জাবোধ করেন, ইন্দ্রও তেমনি ব্রহ্ম হত্যা থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না। ভীষণ ভয়াল মূর্তি ধারণ করে চণ্ডালীর ন্যায় ব্রহ্ম হত্যা তাকে তাড়া করে বেড়ালো। সর্বক্ষণ চোখের সামনে সেই ভয়ঙ্কর মূর্তি ভেসে উঠল। জরা ব্যাধিগ্রস্ত তাঁর শরীর কাঁপছে, অতিশয় ক্ষয়রোগে দেহ নুয়ে পড়েছে, রক্তে রাঙা বসন পরিহিত তাম্রবর্ণের কেশরাশি, মরা মাছের ন্যায় তার নিঃশ্বাসে তখন দুর্গন্ধ। এই দুর্গন্ধ বিকীর্ণ করে সে কেবল চিৎকার করছে, তিষ্ঠ তিষ্ঠ, মানে দাঁড়াও দাঁড়াও। সহস্রাক্ষ ইন্দ্রের আরেকটা নাম হচ্ছে সহস্রাক্ষ, তার সহস্রটা চোখ। ওই ভয়াল জঘন্য রূপ দেখে ভীত হলেন। পরিত্রাণের আকাঙ্ক্ষায় স্বর্গ চষে বেড়ালেন, কিন্তু কোনো উপযুক্ত স্থান তিনি পেলেন না। শেষ পর্যন্ত পূর্ব দিকে গমন করে মানস সরোবরে এসে আশ্রয় নিলেন। সেখানে পদ্মের মৃণাল সূত্রসমূহের মধ্যে 1000 বছর তিনি কাটিয়ে দিলেন। আর এখন তো স্বর্গরাজ্য তখন হয়ে গেল রাজাহীন। আর এই সুযোগে 1000 বছর তিনি কাটাচ্ছেন। এই সুযোগে ইন্দ্রের অনুপস্থিতিতে নহুষ দেবতাদের অর্থাৎ দেবসিংহাসনে তিনি বসলেন। বিদ্যা, তপস্যা ও যুগবলে নহুষ রাজার স্বর্গ পালনের ক্ষমতা ছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি হয়ে উঠলেন ঐশ্বর্য লাভে দাম্ভিক, অর্থাৎ তিনি অহংকারী হয়ে গেলেন। তো নহুষ রাজার পরিচয়টা জানুন। তিনি হলেন চন্দ্রবংশীয় পুরুরবা উর্বশীর পুত্র আয়ু নামক রাজার পুত্র। নহুষের 6 পুত্রের মধ্যে
জ্যেষ্ঠ ছিলেন যজাতি। নহুষ অতি পুণ্যবান এবং বীর্যবান ছিলেন এবং সাধন দ্বারা আত্মসংযম অভ্যাস করেছিলেন। অতুল ঐশ্বর্যের অধিপতি হয়েও এর কোনো ভোগবিলাস ছিল না। কিন্তু এক সময় তুণ্ড দৈত্যকে বধ করে ইনি ত্রিলোকের প্রশংসাভাজন হন। ইনি ভোগতৃষ্ণায় নিরাসক্ত হয়ে পুণ্যকর্মে এমনকি আত্মনিয়োগ করেন যে হঠাৎ গোবদ্রূপ পাপ করেও ঋষিগণের কৃপায় এর দুঃস্খলন হয়। তো ইন্দ্র যখন প্রথমে ব্রহ্মহত্যা, এরপরে বৃত্রাসুরকে মিথ্যাচারে বধ করে শ্রান্ত ও অচেতন হয়ে জল মধ্যে প্রচ্ছন্নভাবে অবস্থান করছিলেন, তখন দেবতা ও মহর্ষিরা তেজস্বী ও যশস্বী নহুষকে তারা দেবরাজ করেছিলেন। তো দেবরাজ কিন্তু আস্তে আস্তে ওই ঐশ্বর্য লাভ করায় অহংকারী হয়ে পড়লেন আর হিতাহিত জ্ঞান তিনি হারিয়ে ফেললেন। তিনি একদিন ইন্দ্রপত্নী শচীকে কামনা করলেন। তার মনে মনে ধারণা কি, ইন্দ্রের পত্নী তো ইন্দ্রাণী, গতিকে তিনিও ইন্দ্র হয়ে গেছেন। তো ইন্দ্রের কথা আমি আগে বলেছি, ইন্দ্র হলো একটা একটা পোস্টের একটা নাম, যেমন আমাদের একটা বিদ্যালয়ে প্রিন্সিপাল বলি, ঠিক সেই রকম। কিন্তু মূল তার আলাদা নাম আছে, প্রিন্সিপালের আলাদা নাম আছে। ঠিক সেরকম ইন্দ্রের যে আগে বসেছিলেন তার নাম হলো পুরন্দর। আর এখানে যে কেউ তার পুণ্য বলে ওই দেব সিংহাসনে তারা বসতে পারেন। এইবার এইরকম করে বসে পড়লেন এই রাজা নহুষ। তো তিনি মনে মনে ভাবলেন কি, যে ইন্দ্রের ইন্দ্রাণী যখন আছে, তো সেই ইন্দ্রাণীকেও তো আমার পাওয়া দরকার। আর সেই ইন্দ্রপত্নীর নাম ছিল শচী। শচী কিন্তু তখন ধর্মলোপ ভয়ে খুব শঙ্কিতা হয়ে এইবার তিনি শরণাপন্ন হলেন দেবগুরু বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতি শচী দেবীর কাছ থেকে সব কথা শুনলেন এবং তাকে নহুষের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় সেই রকম একটা উপায় শচী রানীকে বলে দিলেন। তো এইরকম করে বারবার নহুষ শচী দেবীকে চাইছেন যে তুমিও এসো সিংহাসনে, আমার বাম দিকে তুমি বসো। একদিন এমন এক পরিস্থিতি হলো, তিনি কামোন্মত্ত হয়ে পড়লেন নহুষ রাজা, এবং শচীর কাছে তিনি এসে হাজির হয়ে পড়লেন। আগের মতোই তিনি বললেন যে দেখো, আমি এখন ইন্দ্র, তুমি হলে ইন্দ্রাণী, এসো আমরা দুজনে নির্জনে বিহার করি। তখন শচী দেবী, দেবগুরু ওই যে বৃহস্পতি আগে পরামর্শ দিয়ে বলছিলেন যে ওইটাই তিনি তখন এখন রাজা নহুষকে বলছেন যে হে রাজন, তুমি একটা কাজ করো, আমি তো ইন্দ্রাণী শচী, তো আমার কাছে যখন তুমি আসবে তখন তুমি ব্রাহ্মণদের অর্থাৎ ঋষিদেরকে বাহক করে তুমি সেই শিবিকাতে চড়ে যখন তুমি আসবে, তবেই আমি তোমার ভজনা করব, তোমার সঙ্গে বিহার করব। তো এইভাবে ঋষিমুনি বিপ্রগণকে বাহক করে তখন যে ব্রহ্মহত্যার শাপে যে পতন ঘটে, এইটা কিন্তু নহুষের একেবারেই জানা ছিল না। তিনি মদমত্ত হয়ে পড়েছিলেন। তিনি ওই বাহকদেরকে আহ্বান করলেন, ঋষিমুনিদেরকে, এবং তাদের মধ্যে ছিলেন অগস্ত্য। তো শ্রেষ্ঠ ব্রাহ্মণদের তিনি নিয়োগ করলেন, অগস্ত্য মুনি আদিদেরকে, এবং শিবিকা বহন করে নিয়ে আসার জন্য। বাহকরা যখন শচী দেবীর কাছে রাজা নহুষকে বসিয়ে নিয়ে যাচ্ছে পালকিতে করে, তখন তিনি তাগদা দিচ্ছেন যে এখন তো আমি শচী দেবীকে পাবো, গতিকে তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তিনি ওই পালকিতে বসে ওই পা দিয়ে তখন অগস্ত্য মুনিকে বলছেন খুব তাড়াতাড়ি করার জন্য, মানে সর্প সর্প। ওই সর্প কথার অর্থটা হলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ঋষি অগস্ত্য এটা খুব ক্রুদ্ধ হয়ে পড়লেন। এখন সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দিলেন, তুই সর্পই, সর্প যখন বলছো তো সর্পই। সঙ্গে সঙ্গে নহুষ মস্ত এক অজগর সাপে পরিণত হয়েছিলেন। যাক, ব্রাহ্মণদের আহ্বানে দেবরাজ ইন্দ্র আবার ফিরে এলেন স্বর্গলোকে, কারণ নহুষও চলে গেলেন। ইন্দ্র তখন চলে গিয়েছিলেন মানস সরোবরে, দেবতারা তাকে আহ্বান করলেন, তিনি এসে গেলেন। সত্যপালক শ্রী হরির ভজনা করাতে তিনি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন।
ভগবানের ধ্যান দ্বারা ইন্দ্র পাপমুক্ত হলেও ব্রহ্মর্ষিগণ তাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করালেন, কারণ এই যজ্ঞে ভগবান শ্রীহরির আরাধনায় প্রধান কর্ম। সর্বদেবময় পরমাত্মা পরম পুরুষ শ্রীহরির আরাধনা করার ফলে সূর্য যেমন তার প্রবল তেজ ও তাপের দ্বারা ঝড় ঝঞ্ঝাকে বিতাড়িত করে, ঠিক তেমনি ভাবে শ্রীহরির ইন্দ্রের বৃত্র হত্যামূলক পাপের উচ্ছেদ করছিলেন। ফলে দেবরাজ ইন্দ্র হৃত মহত্ব ফিরে পেয়েছিলেন। হে রাজন, যে উপাখ্যানে ভগবান শ্রীহরি ও তার ভক্তগণের চরিত এবং দেবরাজ ইন্দ্রের পাপ মুক্তি ও বিজয় বর্ণিত হয়েছে, সেই আখ্যান পণ্ডিতগণ সর্বদা পাঠ করেন। এতে ধন ও যশ লাভ হয়। পাপক্ষয় ও শত্রুজয়মূলক এই আখ্যান যে শ্রবণ করে বা পাঠ করে, তার সকল কামনা পূরণ হয়, তার আয়ু যশ বৃদ্ধি হয়। রাজা পরীক্ষিত এবার জিজ্ঞেস করছেন শুকমুনিকে, হে মহামুনি, রজ তম প্রকৃতি পাপাত্মা বৃত্রাসুর ইন্দ্রের ভয়ে ভগবানের আশ্রয় প্রার্থনা করেছিলেন, একথা বলা যায় না। বরং তিনি রণাঙ্গনে এমন পৌরুষের প্রকাশ ঘটিয়েছিলেন যা স্বয়ং ইন্দ্রকে ভীত করে তুলেছিল। শুদ্ধ সত্য দেবতাদের এবং নির্মল মনের ঋষিদেরও যার পাদপদ্ম যুগলের প্রতি ভক্তি জন্মায় না, তাতে বৃত্রাসুরের ভক্তির উদয় হলো কিভাবে? কোটি কোটি ব্যক্তির মধ্যেও এমন পুরুষ অতি দুর্লভ, যে গৃহ যুক্ত হয়ে মুক্ত হয়ে নারায়ণ পরায়ণ প্রশান্ত চিত্তের মানুষ হয়েছেন। এই অবস্থায় কিভাবে একজন অসুর, সেই বৃত্রাসুরের ভগবান শ্রীহরির প্রতি ভক্তি জন্মেছিল, তা শ্রবণ করার জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছি। আপনি কৃপা করে সেই বৃত্তান্ত ব্যাখ্যা করুন। শ্রী শুকদেব মুনি বলছেন, পুরাকালে মহর্ষি ব্যাসদেব শ্রী নারদ ও দেবলের কাছ থেকে আমি যা শুনেছিলাম তোমাকে সেই কথাই বলছি। এখন সেই সময় সুরসেন অর্থাৎ মথুরা মণ্ডলের রাজা ছিলেন চিত্রকেতু। তিনি ছিলেন সুপ্রসিদ্ধ সার্বভৌম নরপতি। রূপবতী যুবতী, লাবণ্যময়ী, বিদ্যাবতী, ঐশ্বর্যশালিনী এবং ঔদার্যপূর্ণ, এরকম করে অনেক অনেক পত্নী, এখানে বলা হয়েছে কোটি জন পত্নী তার থাকা সত্ত্বেও সেই রাজা ছিলেন সন্তানহীন। অর্থাৎ সেই চিত্রকেতুর কোনো সন্তান নাই, কিন্তু এত এত তার স্ত্রীগণ আছেন। বন্ধা পত্নীদের পতি হওয়ায় তিনি সর্বদা মনোদুঃখে ভুগতেন। সমস্ত সম্পদ, ঐশ্বর্য, পত্নীগণ, রাজ্য সব কিছু তার কাছে অবাঞ্ছিত মনে হলো। এক সময় অঙ্গিরা ঋষি একবার ভ্রমণে বেরিয়ে এলুক সেলুক করতে করতে যখন তিনি ওই চিত্রকেতুর রাজ্য মথুরা মণ্ডলে এসে হাজির হলেন, ব্রহ্মপুত্র অঙ্গিরাকে দেখে রাজা চিত্রকেতু অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। তিনি পাদ্য অর্ঘ্য দান করলেন এবং তিনি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ঋষিকে অভিনন্দিত করে বসতে বললেন। রাজা নিজে ভূমিতে আসন গ্রহণ করলেন। সম্ভাষণ পর্ব শেষ হলো। এইবার ঋষি বলছেন, তোমার খবর ভালো তো? তোমার রাজ্য এবং পত্নীগণ মঙ্গলে আছেন তো? যেমন পত্নীগণ মঙ্গলে আছেন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তখন পত্নীদের এতজন গ্রহণ করা সত্ত্বেও তিনি রাজা অত্যন্ত মনে দুঃখ পেয়ে মনে মনে ভাবছেন যে আসল কথাটা তিনি বলে ফেলবেন কিনা। রাজা যেমন প্রকৃতিবর্গের কাছে আত্মসমর্পণ করে রাজ্য সুখ ভোগ করে, তেমনি প্রকৃতিবর্গ সেই রাজপ্রদত্ত কর্মভার প্রাপ্ত হয়ে ধন সমৃদ্ধি তিনি লাভ করে আছেন। তো তোমার পত্নীগণ, অমাত্যগণ, মন্ত্রীগণ, রাজ্যবাসীগণ সকলে তোমার বশবর্তী আছেন তো? অঙ্গিরা মুনি জিজ্ঞেস করছেন, হে রাজা, নিজের মনকে যে বসে রাখতে পারে না, সে কাউকে বসে রাখতে পারে না। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চিত্তে ব্যাকুলতা জেগেছে, তোমার মুখ চিন্তাচ্ছন্ন, চেহারা বিবর্ণ। তুমি নিশ্চয়ই এমন কোনো কামনা পোষণ করছো যা থেকে তুমি বঞ্চিত। প্রজাবৎসল বিনয়ে অবনত হয়ে তখন
চিত্রকেতু বলছেন, হে ভগবান, আপনি সর্বজ্ঞ, কোনো কিছুই আপনার অজানা নয়। তবু আপনার আজ্ঞায় আমি আমার মানসিক চিন্তার কথা আপনাকে অবগত করাচ্ছি। ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্যক্তি যেমন মালা চন্দন আদিতে সন্তুষ্ট হয় না, সে জল ও অন্ন আকাঙ্ক্ষা করে, তেমনি এই বিশাল সাম্রাজ্য, অমাত্যবর্গ, ঐশ্বর্য, প্রজাবৃন্দ সন্তানহীন আমাকে আনন্দ দিতে পারছে না। হে মহাভাগ, আমি সন্তানের অভাবে পূর্বপুরুষগণের সাথে নরক প্রাপ্তির ভয়ে শিউরে উঠছি। আমাকে আপনি সন্তান দানে সাহায্য করুন। এই দুস্তর নরক কিভাবে আমি অতিক্রম করব, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সকাল হলেই আমাকে লোকে দেখে তারা মুখ ফিরিয়ে নেন। পরম কারুণিক অঙ্গিরা ত্বষ্ট দেবতার তখন যজ্ঞ শুরু করলেন, মানে পুত্রেষ্টি যজ্ঞ শুরু করলেন। চিত্রকেতুর মনস্কামনা জানিয়ে তাকে প্রার্থনা জানালেন। তিনি তখন সেই যজ্ঞের মধ্যে চরু তৈরি করলেন আর সেই যজ্ঞে আহুতি দিলেন। তারপর সেই চরুর কিছুটা চিত্রকেতুকে বললেন যে তোমার সবচেয়ে প্রিয় কোন নারী, তাকে দিয়ে দাও। চিত্রকেতু তখন সর্বজ্যেষ্ঠা ও শ্রেষ্ঠ মহিষী কৃতদ্যুতিকে তিনি সেই পরমান্নটা ভক্ষণ করালেন। মহর্ষি অঙ্গিরা বিদায়কালে কিন্তু রাজাকে বলে গেলেন, হে রাজন, তুমি একটি মাত্র পুত্রের জনক হবে, যে তোমাকে একদিকে আনন্দ দান করবে, অপর দিকে সুখসাগরে ভাসাবে। তারপর যথাসময়ে চিত্রভানুর ঔরসে কৃতদ্যুতির গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হলো। রাজকুমারের জন্মের সুসংবাদ শুনে রাজ্যবাসী খুব আনন্দে আত্মহারা হলো। রাজা শ্রেষ্ঠ পণ্ডিতদের ডেকে পাঠালেন, হাত জোর করে নবজাতক পুত্রের জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। তারপর তারা ধ্যান, দান ইত্যাদি তারা শুরু করলেন। বস্ত্র, অলংকার, গ্রাম, ঘোড়া, হাতি, দুগ্ধবতী গাভী সব কিছু ব্রাহ্মণদের হাতে প্রদান করলেন। পুত্রের ধন, যশ ও আয়ু কামনা করে তিনি অকাতরে দান করছিলেন। রাজা তখন পুত্রকে নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন। তার প্রতি সমস্ত আদর তিনি স্নেহ বর্ষণ করতেন। আর কোথায় গেল তার রাজকার্য আর বাকি মহিষীগণের প্রতি বা তাদের ঘরে তিনি একবারও যান না। তো এদিকে মা কৃতদ্যুতিরও পুত্রের প্রতি মোহজনক স্নেহ উদয় হলো। কৃতদ্যুতিকে পুত্র লাভ করেছে, কিন্তু তার সপত্নীরা তাদেরও পুত্র কামনায় মনস্তাপ জন্মালো। তাছাড়া পুত্রবতী ভার্যার প্রতি রাজা চিত্রভানু বেশি নজর দিতে শুরু করেছেন। অন্যান্য পত্নীরা স্বামীর ভালোবাসা থেকে এখন বঞ্চিত হয়েছেন। পুত্র সন্তানের অভাবজনিত দুঃখে এবং রাজার অনাদর হেতু তাদের অবস্থা এমন হলো যে নিজেরাই নিজেদের নিন্দায় মুখর হলো। তারা ঈর্ষায় জলে পুড়ে ছাই হতে লাগলো। ওই নবজাতক কুমারের প্রতি তারা কোনো আকর্ষণ বোধ করলো না। দিনে দিনে তাদের মনের তিক্ততা বেড়ে গেল। রাজার সুখের প্রতি নজর দেওয়াও অবাঞ্ছিত বলে মনে হলো। তাদের চিত্তে নিষ্ঠুরতা দেখা দিল। তাদের বুদ্ধি নাশ হলো। তারা বিষ প্রয়োগ করে ওই শিশুকুমারের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তো একদিন সেই শিশু সন্তান শয্যায় ঘুমিয়ে আছে। কৃতদ্যুতি ঘরে এসে ঢুকলেন। ছেলেকে নিদ্রিত দেখে তাকে আর জাগালেন না। নিজ ঘরের মধ্যেই পদচারণা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর রাজমহিষী বললেন, ধাত্রী, ছেলেটাকে জাগিয়ে দাও, আমার কাছে নিয়ে এসো। ধাত্রী রাজমহিষীর আজ্ঞা অনুসারে বালকের বিছানার কাছে এলো। দেখলো ছেলেটা বড় বড় চোখে তাকিয়ে আছে, মণি দুটা নিশ্চল ও অপর দিকে উঠে যাচ্ছে। প্রাণহীন দেহটা খাটের উপর শুয়ে আছে। সে আর্তচিৎকার করে উঠল, হাই হত হলাম। পরক্ষণে সে বুক চাপড়ে চিৎকার করে হাহাকার করে উঠল। ধাত্রীর ক্রন্দনধ্বনি শুনে রাজমহিষী ছুটে এলেন। মৃত বালককে দেখে সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন। তার আলুলায়িত কেশরাশি ছড়িয়ে পড়ল, বস্ত্র হলো অবিন্যস্ত।
ততক্ষণে অন্তপুরে সকলে এসে হাজির হয়েছে। নিষ্পন্দ নিথর কুমারের দিকে তাকিয়ে সকলে চিৎকার করে কাঁদতে থাকলেন। অপরাধিনী সেই রাজপত্নীগণ কপট সুখ তারা বিলাপ করতে লাগলেন। মাতা চিত্রদ্যুতি যেরকম কাঁদছেন তার থেকে শতগুণ তারা এইরকম কাঁদছেন সপত্নীরা। সপত্নীদের নৃশংসতার বিষয়ে চিত্রদ্যুতি কিছুই আর অবগত ছিলেন না। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে রাজা পুত্রের কক্ষের দিকে গমন করলেন। কি কারণে তার হঠাৎ মৃত্যু হলো তার কোনো হদিশ পেলেন না। আকস্মিক শোক সংবাদে তাঁর চোখ দুটি দৃষ্টি হারালো। ব্যগ্র হয়ে তাড়াতাড়ি যেতে গিয়ে পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন। বারবার তিনি জ্ঞান হারালেন। পারিষদবর্গের সাহায্যে কোন রকমে মৃত পুত্রের পায়ের সামনে এসে পড়লেন। তার কেশদাম তখন অবিন্যস্ত, বসন আলুথালু। বাষ্পবিন্দুর দ্বারা সংবৃত্ত হয়ে তার কণ্ঠরোধ হলো। কথা বলার ক্ষমতা নেই, কেবল চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, আর সবসময় তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। মহিষী কৃতদ্যুতি আক্রোশে বিধাতাকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, হে ভগবান, তোমাকে সবাই দয়ালু বলে জানে, কিন্তু আমি তোমাকে নিষ্ঠুর পাষাণ বলছি। বৃদ্ধ পিতাকে জীবিত রেখে ছোট ছেলেকে তুমি মৃত্যু দিলে। এই কি জন্ম মৃত্যুর ক্রম? যদি তাই হয় তাহলে কেন লোকে তোমার কর্মাধীন হবে? জীবগণ নিজ নিজ কর্মানুসারেই যে কোনো সময়ে জন্ম মৃত্যু ঘটাবে। যে বৃদ্ধের সৃষ্টি ক্ষমতাহীন, তাকে বাঁচিয়ে রেখে শিশুপুত্রের প্রাণ ছিনিয়ে নিলে। এভাবে চলতে থাকলে সৃষ্টি বিনষ্ট হবে। তুমি হয়তো বলবে, ঈশ্বর ছাড়া কেবল কর্ম দ্বারা জন্ম মৃত্যু সিদ্ধ হতে পারে না। তাহলে আমি বলবো, তুমি নিজ সৃষ্টি বৃদ্ধির জন্য যে স্নেহপাশ রচনা করেছ, নিজের কাজের মাধ্যমে নিজেই তা ধ্বংস করছো। এরকম ব্যবস্থা চলতে থাকলে কোনো পিতামাতা পুত্রাদির প্রতি স্নেহ প্রদর্শন করবে না। তারপর মৃত শিশু পুত্রকে বুকের মাঝে আঁকড়ে ধরে বিলাপ করতে লাগলেন, বাছা আমার, তোমার এই হতভাগিনী মাকে অনাথ করে দিয়ে যেও না। দেখো তোমার বাবা তোমার সুখে সন্তপ্ত, চোখ মেলে তাকাও বৎস। দেখো তোমার সঙ্গীরা তোমাকে ডাকছে, তুমি ওদের সঙ্গে খেলতে যাবে আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? এবার উঠে পড়ো। হে রাজপুত্র, উঠো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, উঠো, স্তন পান করো। তোমার পদ্মমুখের মিষ্টি হাসি দেখার জন্য আমার অন্তর আকুল হয়ে উঠেছে। তোমার মধুর কথা আমি কেন শুনতে পাচ্ছি না? তুমি আখি পল্লব মুদ্রিত, তাহলে কালরূপী যম কি তোমাকে লোকান্তরে নিয়ে গেছে? একদিকে মহিষীর বিচিত্র শব্দের বিলাপ, অন্যদিকে রাজা চিত্রকেতুর মুক্ত কণ্ঠে ক্রন্দন। দুই নারী পুরুষের শোকবিলাপ দেখে উপস্থিত সকলে কান্নায় ভেঙে পড়ল। এক সময় তাদের এমন অবস্থা হলো যেন তারা পাথরের ন্যায় নির্বাক, প্রায় জ্ঞান শূন্য। সর্বজ্ঞ ঋষি অঙ্গিরা রাজা চিত্রকেতুর বিপদের কথা কিন্তু ধ্যানে জানতে পারলেন, এবং তিনি নারদকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হলেন। শুকদেব এবার রাজাকে বলছেন, শুক সন্তপ্ত পিতা চিত্রকেতুকে মৃত পুত্রের সামনে প্রায় অচেতন হয়ে বসে থাকতে দেখে অঙ্গিরা, ঋষি ও দেবর্ষি নারদ তাকে নানা সদ্বাক্যের দ্বারা প্রবোধ দিয়ে বললেন, হে রাজেন্দ্র, সকল বীজ থেকে কি গাছ উৎপন্ন হয়? কোন কোন বীজের অঙ্কুরোদ্গম ঘটে, তা ধীরে ধীরে বেড়ে বৃক্ষে পরিণত হয়। কোন বীজ অঙ্কুরোদ্গমন কালেই বিনষ্ট হয়ে যায়। তেমনি পিতৃ আদি রূপ পরিচিত কোন জীব হতে পুত্র আদি রূপে কখনো অন্য জীবের উৎপত্তি হয়, কখনো হয় না। কখনো উৎপত্তি হলেও অকালেই তার বিনাশ ঘটে। আসলে সবই পরমেশ্বরের মায়া, যার কোনো সত্যতা নেই, অর্থাৎ পিতৃ পুত্র ভাবের কোনো নিত্যতা নেই। হে রাজন, বর্তমানে যা কিছু দেখেছ, এখানে যারা আছে প্রত্যেকের সাথেই তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। কাল এদের মৃত্যু হলে এরা আর থাকবে না, অর্থাৎ এদের কোনো বাস্তব সত্তা নেই। ভূতগণের সৃষ্টি পূর্ণকাম বলে
সৃষ্টি প্রভৃতি কার্যের ফলাকাঙ্ক্ষী হলেও বালকের ন্যায় লীলাচ্ছলে নিজস্ব মায়ার চির পরতন্ত্র ভূত সমূহের দ্বারাই ভূত সকলের সৃষ্টি পালন ও সংহার করেন। অর্থাৎ কারো দ্বারা কারো সৃষ্টি, কারো দ্বারা কারো পালন, কারো দ্বারা কারো সংহার করছেন। আসলে তার মায়া বলেই সব কিছু সাধিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। হে রাজা, বীজ থেকে যেমন অপর বীজ উৎপন্ন হয়, সেরকমই পিতৃ এবং দেহধারী ব্যক্তির দেহ দ্বারা মাতৃ প্রভৃতি দেবধারী অপর ব্যক্তির দেহ থেকে পুত্রাদি দেহধারী দেহই উৎপন্ন হয়। বীজের উৎপত্তি স্থলে ভূমির যেমন কোনো পরিবর্তন ঘটে না, তেমনি দেহী আত্মা কোনরূপ অবস্থান্তর হয় না। একমাত্র সৎ স্বরূপ অদ্বিতীয় ব্রহ্ম বস্তুতে মনুষ্যত্বাদি জাতি এবং মনুষ্য আদিরূপ ব্যক্তির ভেদ যেরূপ অজ্ঞান বা মায়ারী কল্পনা মাত্র, সেরূপ ব্রহ্ম বস্তুতেই দেহ ও দেহী এরূপ ভেদ অজ্ঞান কর্তৃকই অনাদিকাল হতে রয়েছে। সুতরাং অনাদি সিদ্ধ বস্তুতে কোন রকম আশঙ্কার উদয় হতে পারে না। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ, মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদের এহেন উপদেশে আশ্বস্ত হয়ে মনস্তাপে মালিন্যগ্রস্ত নিজ মুখমণ্ডল তুলে রাজা চিত্রকেতু বললেন, হে মহাশয়গণ, আপনাদের জ্ঞান বাক্য শ্রবণ করে আমার ধারণা আপনারা কোনো মহিয়ান লোকেদের থেকেও মহত্তর স্বরূপ গোপন করে এখানে এসেছেন। আমি অন্ধকারে নিমগ্ন, মূঢ় বুদ্ধি, গ্রাম্য পশুতুল্য। আপনারা দয়া করে আপনাদের জ্ঞান প্রদান করে আমার অজ্ঞতা দূর করুন। শ্রী অঙ্গিরা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি তোমার পুত্র কামনা পূর্ণ করেছিলাম, আর ইনি হলেন সাক্ষাৎ ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। তোমার মতো হরিদাসের পুত্র সুখে তমমগ্ন হওয়া উচিত নয়। পুত্রবান ব্যক্তিরা মনস্তাপে ভুগে। এই সংসারের যা কিছু স্ত্রী, গৃহ, ধন, বিবিধ ঐশ্বর্য ও সম্পদ রাশি সন্তাপদায়ক। ভৃত্য অমাত্য রাজভাণ্ডার, শত্রু মিত্র প্রজাবৃন্দ সকলই অস্থায়ী। এদের যেমন সৃষ্টি আছে তেমনি বিনাশও ঘটে। এ সবই ইন্দ্রজাল, স্বপ্নের ন্যায়। এদের কোনো বাস্তব সত্তা নেই, সবই অপ্রতীতি, মনের কল্পনা প্রসূত মাত্র। অবশ্য শাস্ত্রে একেই পাপ ও পুণ্যের কর্মের ফল বলা হয়েছে। তবুও পুরুষ মনের দ্বারা বিষয়সমূহের চিন্তা দূর করে তা লাভ করার জন্য কর্মের অনুষ্ঠান করে এবং ফলরূপে স্বর্গাদি প্রাপ্ত হয়। ওই স্বর্গ ইত্যাদিও আসলে মনকল্পিত পদার্থ। তাই বলছি, তুমি স্থির চিত্তে আত্মতত্ত্ব বিচার করো এবং ভ্রান্ত বিশ্বাস পরিত্যাগ করে শান্তি মার্গে প্রবেশ করো। দৃশ্যমানা বিনা অর্থেন ন দৃশ্যন্তে মনোভবা কর্মভির্ধ্যায়ত নানা কর্মাণি মনসো ভবন। স্ত্রী, সন্তান, সম্পত্তি এই সমস্ত দৃশ্যমান বস্তুগুলি স্বপ্নের মতো এবং মনঃকল্পিত। প্রকৃতপক্ষে আমরা যা দেখি তার কোনো বাস্তব সত্তা নেই। কিছুক্ষণের জন্য তা দৃষ্ট হয় এবং তারপর তার আর অস্তিত্ব থাকে না। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে আমরা এই প্রকার কল্পনা সৃষ্টি করি এবং সেই অনুসারে পুনরায় কার্য করে থাকি। অয়ং হি দেহিন দেহ দ্রব্য জ্ঞান ক্রিয়াত্মক দেহিন বিবিধ ক্লেশ সন্তাপ কৃদুদাহৃত। দেহ অভিমানী জীব পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয় এবং মন সমন্বিত দেহে মগ্ন থাকে। মনের মাধ্যমে জীব আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার ক্লেশ ভোগ করে। তাই দেহ সমস্ত দুঃখ দুর্দশার উৎস। অতএব হে রাজা চিত্রকেতু, সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করো। অর্থাৎ তুমি কি দেহ, মন না আত্মা, সেই কথা বুঝার চেষ্টা করো। বিচার করে দেখো
তুমি কোথা হতে এসেছো এবং এই দেহ ত্যাগ করার পর তুমি কোথায় যাবে এবং কেন তুমি জরাসুখের বশীভূত হয়েছ? এইভাবে তুমি তোমার প্রকৃত স্থিতি জানার চেষ্টা করো, তাহলে তুমি তোমার অনর্থক আসক্তি পরিত্যাগ করতে পারবে। তখন এই জড়জগৎ এবং কৃষ্ণের সেবায় যুক্ত নয় যে সমস্ত বস্তু তাদের নিত্য বলে মনে করার যে বিশ্বাস, সেই বিশ্বাসও তুমি পরিত্যাগ করতে পারবে। এইভাবে তুমি শান্তি লাভ করতে পারবে। দেবর্ষি নারদ যুগ বলে মৃত রাজপুত্রের আত্মাকে অনুশোচনারত জ্ঞাতিদের দেখিয়ে সেই আত্মাকে সম্বোধন করে বললেন, হে জীবাত্মন, তোমার মঙ্গল হোক। দেখো, তোমার বিরহে তোমার পিতা মাতা, তোমার প্রিয়জনরা শোকসন্তপ্ত হয়েছেন। অপমৃত্যুর কারণে আয়ুষ্কাল পূর্ণ না হতেই তুমি দেহ পরিত্যাগ করেছ। তুমি আবার নিজ দেহে প্রবেশ করে সুহৃদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আয়ুর অবশিষ্ট কাল পিতৃপ্রদত্ত বিষয় ভোগ করো এবং রাজ আসনে উপবেশন করো। মৃত শরীরে প্রবেশ করে জীব তখন বলল, কর্মের ফলে আমি দেব, পশু ও মনুষ্যকুলে বারবার জন্ম নিয়েছি। জন্মভেদে সকল মানুষই সকলের পিতামাতা, বন্ধু, আত্মীয়, জ্ঞাতি ইত্যাদির সম্পর্ক হয়ে থাকে। ক্রয় বিক্রয় যোগ্য দ্রব্য যেমন একের হাত থেকে অন্যের হাতে ঘুরে বেড়ায়, তেমনি মানবগণ একের কাছ থেকে অন্যের কাছে পুত্রাদি নানা রূপে ভ্রমণ করে থাকে। তাই যার সঙ্গে যতকাল সম্বন্ধ থাকে ততকাল সে আমার আমার বলে মায়ায় আঁকড়ে রাখে। জীব আসলে নিত্য বস্তু, দেহের জন্ম মরণের দ্বারা তার জন্ম মৃত্যু ঘটে না। তাই আমি এর পুত্র এরকম অভিমানও সে করে না। জীবের প্রিয় অপ্রিয় কিছু নেই, দোষ গুণ ক্রিয়াকাল কিছুই জীব গ্রহণ করে না। জীব কারণ ও কার্যের সাক্ষী মাত্র। আমরা সকলেই এই আত্মা, আমাদের মধ্যে কোনো ভেদ নেই। তাই আমার তোমাদের মধ্যে কোনো সম্বন্ধ নেই। তাই বৃথা শোক বা মোহগ্রস্ত হওয়া নিষ্প্রয়োজন। তাই এই কথা বলে জীব দেহত্যাগ করে চলে গেল। তো হঠাৎ করে সে আগে ঘুমিয়েছিল এবং এইরকম করে হঠাৎ সে চলে গেল। এবার এবং ইউনিগুগত জীব সনিত্য নিরহংকৃত ইয়াবৎ যত্রোপলভ্যেত তাবৎ সতং হি তস্য তৎ। এক জীব যদিও দেহের ভিত্তিতে অন্য জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, তবু সেই সম্পর্ক নশ্বর, কিন্তু জীব নিত্য। তো এইরকম কথাগুলা বলতে বলতে সেই যে শিশুটা মারা গিয়েছিল, আর নারদমুনি যখন তাকে হে জীবাত্মন বলে ডাকলো, এইরকম কথাগুলা বলে সে চলে গেল। এবার শুকদেব মুনি রাজা পরীক্ষিতকে বলছেন, রাজা চিত্রকেতুর যেসব পত্নীরা বালককে বিষ দানে হত্যা করেছিল, তারা এবার লাঞ্ছিত হলো, শিশু হত্যার পাপে হতপ্রভ হলো, আর তারা শিশু হত্যার প্রায়শ্চিত্ত করার জন্য যমুনা তীরে গমন করেছিলেন। নারদ ও অঙ্গিরার উপদেশ বাক্য শ্রবণ করে রাজা চিত্রকেতু জীবাত্মা ও ভগবৎ স্বরূপ বুঝতে পারলেন। তিনি গৃহরূপ অন্ধকার থেকে নির্গত হয়ে যমুনার তীরে এলেন। স্নান ও তর্পণ সমাপ্ত করে তিনি তখন মৌনী ও জিতেন্দ্রীয় হয়ে ওই দুই ব্রহ্মপুত্র অঙ্গিরা ও নারদের চরণ বন্দনা করলেন। নারদ সন্তুষ্ট হয়ে রাজাকে মন্ত্র উপনিষদ প্রদান করলেন। নারদ বললেন, হে মহারাজ, এই মন্ত্র ধারণ করে তুমি 7 রাতের মধ্যে সর্বব্যাপক ভগবান শঙ্কর্ষণ দেবের দর্শন লাভ করতে পারবে। সেই শঙ্কর্ষণ দেবের স্তব করবে। হে প্রভু, যিনি পরম আনন্দময়, যিনি আত্মারাম এবং শান্ত, যা থেকে দ্বৈত দৃষ্টি নিরস্ত হয়েছে, আমি সেই প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও শঙ্কর্ষণের প্রতি প্রণিপাত হই।
যিনি স্বয়ং বিষয় ইন্দ্রিয় সকলের ঈশ্বর, সেই মহান ও অনন্ত মূর্তিধারী বাসুদেবকে প্রণাম জানাই। যিনি একাকী প্রকাশিত, যিনি নাম রূপহীন, যিনি চিন্ময় স্বরূপ, কার্য ও কার্যকারণের কারণ, তিনি আমাকে ক্ষমা করুন। যা থেকে এই জগৎ প্রপঞ্চ আবির্ভূত হয়ে যাতে অবস্থান করে এবং অন্তে যার মধ্যে লয় প্রাপ্ত হয়, যিনি চরাচরের সকল পদার্থে অনুসৃত হয়ে আছেন, আমি সেই পরম ব্রহ্মকে প্রণাম নিবেদন করি। প্রাণীগণ যাকে স্পর্শ করতে পারে না, মন বুদ্ধি বা ইন্দ্রিয় সকলের দ্বারা যাকে জানতে পারে না, যিনি আকাশের ন্যায় জগতের অন্তরে ও বাইরে বিরাজ করছেন, তিনিই ব্রহ্ম। জীব স্রষ্টা হলেও সেই ব্রহ্ম বস্তুকে অবগত হতে পারেন না, কারণ তারা ওই এই সংজ্ঞাপ্রাপ্ত হয় বলে জীবও তা হতে ভিন্ন নন। তো সেই মহাপুরুষ, মহানুভব, মহাবিভূতি ভগবানকে আমি প্রণাম জানাই। তো ভগবান শঙ্কর্ষণকে এই সমস্ত মন্ত্র জপ করতে করতে তিনি শঙ্কর্ষণকে প্রত্যক্ষ করলেন রাজা চিত্রকেতু। তিনি পার্শ্বদ পরিবেষ্টিত হয়ে রত্ন সিংহাসনে আসেন। তিনি কিরীট, কেয়ুর, কঙ্কন আর কত কি অলঙ্কারে সুশোভিত, শান্ত, প্রসন্ন, ইন্দ্রিয় সমূহের বাহ্য বৃত্তি অবরুদ্ধ করে বাকশকিত হয়ে ফিরে গেলেন এবং জগৎগুরু ভগবানের উদ্দেশ্যে স্তব করলেন। তিনি ভগবানকে নানা শ্লোকের দ্বারা তিনি স্তব করতে লাগলেন। হে প্রভু, আপনি অন্তর্যামী, আপনি সর্বজ্ঞ, নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধীশ্বর। হে পরমহংসরূপী, আপনাকে প্রণাম করি। বিদ্যাধরপতি চিত্রকেতুর স্তব বন্দনায় ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি বললেন, হে রাজন, আমি ভূত সকলের প্রকাশক ও কারণ, আমি সকল ভূতের আত্মা। অনেকে শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদকে প্রকাশক এবং পরব্রহ্মকে কারণ বলছেন। এর মধ্যে কোনো মিথ্যা নেই, কারণ ওই শব্দ ব্রহ্ম ও পরব্রহ্ম আমারই সনাতন মূর্তি। ভোক্তা এবং ভোগ্য উভয়ই কারণরূপী আমার দ্বারা পরিব্যাপ্ত রয়েছে। আসলে তারা আমার মায়া বলে রচিত। যে ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে আত্মাকে অবগত না হয়, সে কোথাও মঙ্গল লাভ করতে পারে না। প্রবৃত্তি মার্গে কামনামূলক কর্মাদির অনুষ্ঠানে নানা রকম যন্ত্রণা ভোগ করে, অপরদিকে নিবৃত্তি মার্গে তারা মোক্ষ লাভ করে। তুমি ভক্তি সহকারে আমার এই উপদেশ স্মরণ করে অচিরেই জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে সিদ্ধি লাভ করতে পারবে। শ্রী শুকদেব বলছেন, ভগবান অনন্তদেব অন্তর্ধ্যান করলে বিদ্যাধর চিত্রকেতুকে সেদিকে তাকিয়ে তার উদ্দেশ্যে প্রণাম করলেন। একদিন আকাশ পথে বিমানে চড়ে তিনি দেখছেন মহাযোগী সিদ্ধক্ষেত্রে সুমেরু পর্বতের দিকে তিনি চলে যাচ্ছেন। হঠাৎ তিনি একবার, অর্থাৎ এই চিত্রকেতু তিনি একবার তার যে যুগ ধারণ করে তিনি একবার উড়ে যাচ্ছেন এইরকম করে। হঠাৎ তিনি দেখলেন ভগবান মহাদেব সিদ্ধ চারণগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে ভগবতী পার্বতীকে কুলে নিয়ে আলিঙ্গন আবদ্ধ অবস্থায় বসে তারা আছেন। তো চিত্রকেতু যখন আকাশ মার্গে উঠে চলে যাচ্ছেন আর এইরকম দেবী পার্বতী মহাদেবের কুলে বসে তারা উপহাসও করছেন এবং তারা একে অন্যের ভগবানের কথাগুলা তারা আলোচনা করছেন। তো তখন উপরে থেকে চিত্রকেতু উপহাস করে বললেন, আরে যিনি লোক সকলের গুরু, সাক্ষাৎ ধর্মের বক্তা, জটাধারী ব্রহ্মবাদী সেই ভগবান শঙ্কর নির্লজ্জের ন্যায় প্রকাশ্যে স্ত্রীকে কুলে নিয়ে বসে আছেন। স্ত্রীর সাথে নির্জনে মিলিত হতে হয়, সম্ভবত এই জ্ঞানটুকু ওই দেবতার নেই। তো মহারাজ চিত্রকেতুর এই কটুবাক্য শ্রবণ করে শঙ্কর কিন্তু চুপ থাকলেন, কিন্তু দেবী পার্বতী আর সহ্য করতে পারলেন না। তিনি তখন সঙ্গে সঙ্গে চিত্রকেতুকে অভিশাপ দিয়ে বললেন, যার চরণ পদ্ম ব্রহ্মাদি দেববৃন্দের ধ্যেয় এবং যিনি স্বয়ং মঙ্গল সকলের মঙ্গল অর্থাৎ পরম ধর্মমূর্তি, এই ক্ষত্রিয় অধম ব্রহ্মাদি
সকলকে অজ্ঞ মনে করে স্বয়ং জগৎগুরুকে শাসন করছে। এই ধৃষ্টতা দণ্ডযোগ্য অপরাধ। যে লোক নিজেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে ঔদ্ধত্য প্রকাশ করে সে হরিপাদমূলের সান্নিধ্য লাভের যোগ্য নয়। হে পুত্র, তোমার দুর্মতি ভর করেছে, আমার অভিশাপে তুমি অসুর যোনিতে জন্ম নাও। মহাপুরুষদের সামনে ধৃষ্টতা দেখাবার সাহস আর তোমার হবে না। তো চিত্রকেতু দেবী পার্বতীকে, যদিও তিনি পার্বতী চিত্রকেতুকে অভিশাপ দিলেন, তিনিও ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু ভগবত ভক্তরা এইরকম করেন না। তিনি উল্টা চিত্রকেতু দেবী পার্বতীকে ওই সময় বলছেন, হে দেবী অম্বিকা, আপনার প্রদত্ত অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। এই সংসার মায়াময়, গুণ সকলের প্রবাহ মাত্র। এখানে সাপ, আশীর্বাদ, সুখ, দুঃখ, নরক, স্বর্গ সবই মূল্যহীন। স্বয়ং নিষ্ফল পরমেশ্বর নিজের মায়ার দ্বারা সকল প্রাণী ও তাদের বন্ধন, মোক্ষ, সুখ, দুঃখের সৃষ্টি করেছেন। তিনি নিরঞ্জন, তাই সর্বত্র সমভাবে বর্তমান। তার কাছে প্রিয় অপ্রিয়, বন্ধু মিত্র, নিকট পর বলে কিছু নেই। যেহেতু তার মায়ার দ্বারা সকল পাপ পুণ্য আদি কর্ম হয়, তাই শরীরীদের সুখ দুঃখ, হিত অহিত, বন্ধ মোক্ষ, জন্ম মৃত্যুরূপ সংসার উৎপাদনে সমর্থ হয়। তাই বলছি, আপনি বৃথা আমার প্রতি কুপিত হবেন না, আপনি প্রসন্ন হন। হে মাতা, আমি বস্তুত সাধু ভক্তি করেছি। যদি আপনার কাছে তা অসাধু বলে মনে হয় তাহলে ক্ষমা করে দেবেন। তো বলছেন, তুমি সামান্য তুমি চিনতে পারলে না। মহেশ্বর অর্থাৎ শিব বলছেন পার্বতীকে, অত পরম ভক্ত, আমিও কিছু বলতে পারতাম, কিন্তু আমি তো বললাম না। আর তুমি দেখলে না যে তোমার শাপ দেওয়ার, অভিশাপ দেওয়ার সাথে সাথেই তিনি কিন্তু, অর্থাৎ চিত্রকেতু কিন্তু বিপরীত তোমাকে অভিশাপ দিতে চলছেন না, সে আরো ক্ষমা চাইছে। তাই শঙ্কর পার্বতীকে বললেন, হে প্রিয়তমে, নারায়ণের প্রতি যারা ভক্তি প্রদর্শন করেন তারা কখনো ভীত হন না। তারা ভগবানের একনিষ্ঠ ভক্ত। স্বর্গ, মুক্তি ও নরক এই তিনটিতেই তার তুল্য প্রয়োজন দর্শন করে থাকেন। পরমেশ্বরের লীলার দ্বারাই দেহীদের দেহ সংযোগ, আর তার দ্বারাই দ্বন্দ্ব অনুষ্ঠিত হয়। যে সকল ব্যক্তি ভগবান বাসুদেবের প্রতি ভক্তি ভাব পোষণ করেন তারা জ্ঞান ও বৈরাগ্যের বীর্য সম্পন্ন। জগতের কোনো পদার্থই তাদের আকৃষ্ট করতে পারে না। চিত্রকেতু ভগবান হরির দাস, তাই তার এমন উদারতার প্রকাশ। এ আশ্চর্য কিছু নয়। আমরা অর্থাৎ প্রধান প্রধান দেবতাগণ যারা স্বয়ং শ্রীহরির অংশ, তারা তার স্বরূপ জানতে পারি না। আর যেসব দেবগণ তার অংশের অংশ, তারা কি করে তার স্বরূপ জানবে? তারা তাই নিজেদের পৃথক ঈশ্বর বলে গণ্য করে। ভগবান শ্রীহরি সর্বভূতের আত্মা, তিনি সকলেরই প্রীতির একমাত্র বিষয়। মহাভাগ্যবান চিত্রকেতু যে হরির প্রিয় অনুচর, আমিও সেই অচ্যুত শ্রীহরিরই প্রিয়। অতএব হে সুশ্রণী, তুমি শান্ত হও। হে পার্বতী, তুমি শান্ত হও। শ্রী শুকদেব বললেন, চিত্রকেতু ছিলেন সাধুজন। দেবীকে অভিশাপ দানের সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি নিজে ভগবতীর অভিশাপ মস্তকে গ্রহণ করেছিলেন এবং সেই শাপে তিনি দানবী যোনি প্রাপ্ত হয়ে ত্বষ্টার যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন। তিনি হয়ে উঠেছিলেন মহাপরাক্রমশালী অসুরপতি বৃত্রাসুর। হে রাজন, ভাগবত মাহাত্ম্যে পরিপূর্ণ চিত্রাসুরের এই পবিত্র আখ্যান যে শ্রবণ ও পাঠ করে সে পরম গতি প্রাপ্ত হয়। যাক, যে সেই চিত্রকেতুর প্রকৃত যে পরিচয়টা আমরা সেটা পেলাম। এখন আসলে সেই চিত্রকেতুই এই দেবী পার্বতীর অভিশাপে তিনি হয়ে গিয়েছিলেন বৃত্রাসুর। হরে কৃষ্ণ। এই কাহিনীটা বর্ণনা করতে একটু বেশি লম্বা হইল। ঠিক আছে, ঠিক আছে, আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তন জ্যেষ্ঠ সর্ব পাপ প্রণাশনম নাম দুঃখ নম সমনস্তং শ্রী হরিপদম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नाम संकीर्तन की जय श्रीमद् भागवत महापुराण की जय समस्त वैष्णव वृंद की जय आपन आपन गुरुदेव की जय ओम तत्सत।